আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বোর্ডে এমন একটি টপিক নিয়েছি এবং এই টপিক দিয়ে মাধ্যমিকের বীজগণিতে ঢুকতে হয়। সেটা হলো উৎপাদকের বিশ্লেষণ বা মিডল ফ্যাক্টর, মিডল টার্মের মাধ্যমে কিভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় সেই বিষয়টা নিয়েছি এবং খুব সহজে কিভাবে আমরা সেটাকে সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে ক্লাসটা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। x² + 5x + 6 মিডল টার্ম আসলে কখন করতে পারবো? মিডল টার্ম সবসময় করতে পারবো না। যদি এরকম থাকে তাহলে করতে পারবো না, কিন্তু না করতে পারবো না। কখন করতে পারবো? যদি প্রথম যেই চলকের পাওয়ারটা রয়েছে এই পাওয়ার পরবর্তী পাওয়ারের অর্ধেক হয়, তখন কেবলমাত্র আমরা করতে পারবো। এখানে যদি 3 থাকতো আর এখানে যদি 1.5 থাকতো তাহলে করতে পারতাম। যাই হোক, এখানে যদি x⁴ থাকতো, এখানে যদি x² থাকতো তাহলে করতে পারতাম। হ্যাঁ, এখানে 2 রয়েছে, এখানে 1 রয়েছে, তাহলে করতে পারবো, না হলে সম্ভব নয়, অন্য পদ্ধতিতে করতে হবে। তবে মিডল টার্মের ক্ষেত্রে কি করব? শেষ যে ধ্রুবক বা কনস্ট্যান্ট রয়েছে এই কনস্ট্যান্টের সাথে প্রথম যে চলকটির সহগটা রয়েছে এটা গুণ করবে। সহগ মানে এর সাথে যে গুণটা রয়েছে, যে ধ্রুবকটা গুণ রয়েছে, x এর সাথে 5 রয়েছে, 5টা হচ্ছে x এর সহগ। x² মানে কিছু নাই, মানে 1 রয়েছে, তাহলে 6 আর 1 রয়েছে, 6 × 1 = 6। আচ্ছা, এবার কি করব? এইটাকে 2 ভাগে ভাগ করব, দুইটা সংখ্যাতে নিয়ে আসব গুণের মাধ্যমে, এবং দুইটা সংখ্যা নিয়ে আসতে হবে। সংখ্যা কি করব? যোগ অথবা বিয়োগ করলে 5x এর সমান হতে হবে, 5 হতে হবে। অনেকভাবে করতে পারি আমরা লসাগু করব। প্রথমে 2 দিয়ে ভাগ করা যায় না লসাগুকে? 3 × 2 = 6। আচ্ছা, 3 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 5 হবে, তাই না? 3 আর 2 যোগ করলে 5 হবে, মিলে গেছে 5। তার মানে আবার 3 × 2 = 6 গুণ করলে হতে হবে এই ধ্রুবকের সমান, আর যোগ বা বিয়োগ করলে হতে হবে মাঝখানে যে অংশটা রয়েছে ওই অংশটার সমান। তাহলে 3 আর 2 = 5। সবসময় বড় সংখ্যাটা আগে লিখব, +3 যে চলকটা রয়েছে ওই চলকটা দিয়ে দিতে হবে এখানে। আচ্ছা, তারপরে 2x + 6। এই চিহ্নটা পরে দিব। কেন পরে দিব? এর পরের প্রশ্ন আমরা দেখলে বুঝতে পারবো। এই চিহ্নটা পরে দিব, আগে দেখবো যে বড় এখানে কি চিহ্ন রয়েছে, প্লাস, তার মানে বড় সংখ্যার আগে। এখানে যদি আমরা মাইনাস দিই তাহলে হবে না, প্লাসই দিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, 3 আর 2 বড় সংখ্যার আগে প্লাস, এজন্য প্লাস হবে। এবার আমরা কমন নেব, তার মানে কি বললাম আরেকবার বলি, শেষে ধ্রুবক আর প্রথম যে সহগটা রয়েছে এটা গুণ করবো, কিছু নাই মানে 1 রয়েছে, 6 × 6। এবার 6কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙবো, গুণ করলে হবে 6, যোগ বা বিয়োগ করলে হবে এই মাঝখানের যে অংশটা রয়েছে 5 এর সমান। আমরা ভাঙছি 3 আর 2, 3 × 2 = 6। 5 × 1 তাও কিন্তু হয়, 6 × 1, 6 কে 6 মিলে না, কিন্তু 6 থেকে 1 আবার বিয়োগ করলে, হ্যাঁ এখানেও দেখেন 6x - x, সেটাও কিন্তু হয় 5x, বড় সংখ্যার আগে প্লাস প্লাস হবে। দেখি আমরা হয় এভাবে হয় কিনা। আচ্ছা, x কমন নিলে কি হবে? x + 3। এই দুইটা কমন নেব, এই দুইটার মধ্যে কমন নেব। দুইটার মধ্যে সবচেয়ে বড় কি কমন যায়? x কমন যায়। এখানে x চলে গেল, কয়টা? দুইটার থেকে দুইটা x এর মধ্যে একটা x যদি আমরা বিয়োগ করি তাহলে একটা x থাকবে, আর x কেটে গেল, থাকলো 3। আচ্ছা, এই প্লাসটা এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা দিয়ে দেব। কি কমন যায় দুইটা থেকে? 2 কমন যায় সর্বোচ্চ। 2 কে 2 দ্বারা ভাগ করা যায়, 6 কেও 2 দ্বারা ভাগ করা যায়। x তো না, x নিতে পারবো না কমন, তাহলে 2 দিয়ে চলে গেল, থাকলো x। 2 কে 6 দ্বারা ভাগ করলে হবে 3 × 2 = 6। এবার ব্র্যাকেট যেগুলো আছে এগুলো একবার নিব। এখানে x + 3 রয়েছে, এখানে x + 3 রয়েছে, যতগুলো x + 3 হবে একবারই নিব, কমন নিব। আর বাইরে যেগুলো আছে এগুলো ব্র্যাকেট বন্দি করব। এখানে আছে x + 2। আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, আমরা একটু দেখেছিলাম যে 5x + 6x + x দ্বারাও করা যাচ্ছে, দেখি ওই নিয়মে করা যায় কিনা। মাইনাস দিতে হবে, এই কারণে মাঝখানের চিহ্নটা পরে দিব, দেখি আমরা হয় কিনা। হয়েছে কিন্তু, হয়নি? 6 থেকে একবার দিলে হয় 5, 6 × 1 = 6, মিলছে কিন্তু হচ্ছে কিনা দেখি। দুইটা থেকে কমন নিলাম, কত হবে? x + 6 - 1। এই মাইনাস তাহলে হবে কিছু নাই, দুইটার মধ্যে কোনোটাই তো কমন নাই। এক বাতিতে কোনো কমন যায় কি? না,
তাহলে এক্স মাইনাসে প্লাসে -6। হ্যাঁ দেখেন হলো না, যদিও প্লাস মাইনাস মিলছে, দুইটাই মিলছে, কিন্তু এখানে এই ব্র্যাকেট যেগুলো আছে এগুলো একই রকম হতে হবে। দেখেন এখানে প্লাস আর এখানে মাইনাস, মিলছে কি? মিলেনি, এই কারণে হবে না। এই কারণে 3x আর 2xই নিতে হবে কোনোভাবেই, যদিও মিলে তারপরে নেওয়া যাবে না। এই জন্যে মিডল টার্ম করার ক্ষেত্রে একটু ভেবে চিনতে কোন এলিমেন্টগুলো প্রয়োজন সেগুলো একটু দেখে শুনে নিতে হবে। ওকে, আচ্ছা, আশা করি বোঝাতে পেরেছি। আমি একই রকম নিয়েছি যাতে আমরা ভালো করে বুঝতে পারি। -6, দেখেন আগের বারে ছিল x² + 5x + 6, এখানে সবই মাইনাস হয়েছে, তাই না? 6কে 6 নিলাম, হবে তো? 6 × 1 6কে 6, 1কে x দ্বারা গুণ করলাম, যে চলক দ্বারা গুণ করতে হবে, x কে x, 6 থেকে যোগ দেওয়া যাবে না এখানে, প্লাসে মাইনাসে মাইনাস, বড় সংখ্যার আগে মাইনাস, তখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখি তো মিলে কিনা। x - 6 প্লাস কিছু কমন, দুইটার মধ্যে কোনো কিছু কমন না গেলে 1 নিব, x প্লাসে মাইনাসে -6, দেখেন এবার মিলে গেছে। এবার যেটা কমন হবে x - 6 x + 1। মাথা খাটাতে হবে, না হলে কিন্তু অ্যান্সার মিলবে না। দুইটার মধ্যে ব্র্যাকেটগুলো এক জায়গাতে করলাম, ব্র্যাকেট ছাড়া যেগুলো বাইরে রয়েছে ওগুলো এক জায়গাতে করলাম। আশা করি বোঝাতে পেরেছি। 3x মানে 3 আর 2 যদি নিই, 6কে ভাঙি, 3 আর 2 হবে তো? 3 আর 2 যোগ করলে 5 হবে, 3 থেকে 2 বিয়োগ করলে, না হলে 3 আর 2 যোগ করলে তো 5 হচ্ছে, 3 × 6 মিলে যাচ্ছে তো। আচ্ছা, তাহলে 3x নিলাম, মাঝখানে চিহ্নটা অবশ্যই দিব না, পরে দিব, 2x - 6। আচ্ছা, যদি এখানে আমরা প্লাস দিই, কারণ আমরা তো যোগই করলাম, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, 5 মিলছে, এখানে যদি যোগ দিই দেখেন প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, 3 থেকে 2 বাদ দিলে কিন্তু 1 হয়ে যাচ্ছে, কিন্তু এখানে রয়েছে তো 5x, তাহলে কি হলো না? এই কারণে এই চিহ্নটা পরে দিব, মাইনাসে মাইনাসে প্লাস, ওইখানে ঠিক করে আসে ওইটা ঠিক, তবে এইখানে মিলাতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 আর 2 যোগ করলে 5, বড় সংখ্যার আগে মাইনাস মাইনাস, দেখেন মিলে যাচ্ছে। আশা করি বোঝাতে পারছি। এবার দুইটা থেকে কমন নেব, তার মানে মিডল টার্ম করার ক্ষেত্রে চোখ কান অবশ্যই খোলা রাখতে হবে। বীজগণিত তো এরকমই, এই কারণে বীজগণিত কিন্তু পঞ্চম ষষ্ঠ শ্রেণীর আগে কোনো বীজগণিত নাই, ইভেন সপ্তম শ্রেণী থেকে বেসিক লেভেলের বীজগণিত, ষষ্ঠ শ্রেণীতে ওইভাবে বীজগণিত কিন্তু দেওয়া নাই, তাই না? মানে একটু মাথা খাটাতে হবে। তাহলে 2 থেকে একটা নিয়ে নিলাম, দুইটার মধ্যে কি কমন যায়? x ব্যতীত অন্য কিছু কমন যায় কি? x² কমন যাবে না, কারণ এখানে x² আছে, এখানে শুধু x আছে। সর্বোচ্চ যে সংখ্যাগুলো অথবা চলকগুলো আছে সেইটা কমন নিতে হবে। সর্বোচ্চ রয়েছে x, এখানেও x রয়েছে, 3 এখানে নাই, সুতরাং 3 নেওয়া যাবে না। x - 3, এখানে মাইনাসটা দিয়ে দিব। আচ্ছা, এখানে কি কমন যায়? 2x, এই যে দেখেন মাইনাসে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করতে হবে, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 6 মিললো? মিলছে? মিলেনি, এখানে -3 আছে, এখানে +3 হয়ে গেছে, হয়নি, তার মানে সবকিছু মিলানোর পরেও হলো না, তার মানে এটা হবে না। একই রকম, শুধু এখানে রয়েছে মাইনাস, এখানে প্লাস, কি করব? অন্য কিছু তো নাই, মাইনাস। দেখি, x² - 3x - 2x + 6, তাহলে x কমন যায় না? x - 3 - 2 × x - 3, এটা মিলে গেছে। দেখেন x মানে এই দুইটাও মিলতে হবে, না হলে হবে না, একই রকম চিহ্ন হতে হবে অ্যাকচুয়ালি। আশা করি বোঝাতে পেরেছি। 2x² - 14x + 24, দেখেন এখানে 2 রয়েছে প্রথম সহগুণকে, তার মানে এই 2 আর 24 গুণ করতে হবে আগে, 24 × 2 = 48, এবার 48কে লসাগু করতে হবে। দুইটা সংখ্যা বের করতে হবে এমন যে দুইটা সংখ্যার গুণ করলে হবে তো 48, যোগ বা বিয়োগ করলে হবে 14, -14x এর সমান -14 হতে হবে, -14, কারণ সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেইটাই তার চিহ্ন, -14, শুধু 14 না। তাহলে কি হবে? 2 দিয়ে 24 × 2 = 48, 2 দিয়ে 12 × 2 = 24, 2 দিয়ে 6 × 2 = 12, 2 দিয়ে 3 × 2 = 6, যতক্ষণ পর্যন্ত যেতে থাকবে দিতে থাকবো। এই তো, তাহলে দুইটা সংখ্যা বের করতে হবে, এতগুলো সংখ্যা গুণ করার মধ্যে 2 × 2 = 4, 2 × 8, 3 × 2 = 6, 8, 6, 14 মিলে গেছে প্রথমে, তাই না? এই এভাবে গুণ করব, না হলে আরো দুইটা করলে, তাহলে 8
আর 6, 8 আর 6 যোগ করলে হয় 14। মিলছে? যোগ বা বিয়োগ যেভাবে হোক মিলালেই হলো। 2x², প্রথম মাইনাসটা যেটা দেওয়া আছে ওইটা দিব, তাহলে বড় সংখ্যাটা আগে লিখবো, যে চলকটা রয়েছে ওই চলকটা ভেরিয়েবলটা দিয়ে দিব আগে, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না। পরে 6x + 24, কি চিহ্ন দিতে হবে? এখানে কিন্তু যোগ করছে 8 আর 6 14, কিন্তু এখানে প্লাস দিতে পারবো না। প্লাস যদি দিই প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস হয়ে যাবে। 8 থেকে 6 বাদ দিলে 2 হবে -2, তাই কি হলো না? এখানে মাইনাস দিতে হবে। ওখানে মিলাচ্ছি ঠিক আছে, এইখানে আগে দেখতে হবে। 8 আর 6 14, এবার মিলছে। মাইনাসে মাইনাসে প্লাস, 8 আর 6 14, বড় সংখ্যার আগে মাইনাস আছে, এই যে মাইনাস হয়ে গেছে। এবার কি কমন যায়? এখান থেকে 2 কমন যায় আর x কমন যায়, তাই না? আচ্ছা, তাহলে 2 দিয়ে কেটে গেল, একটা x থাকলো, -2 দিয়ে 4 x কেটে গেল, মাইনাস x তো নাই 6 হবে, x কেটে গেল x। এবার কি এই যে প্লাসে মাইনাসে -4 মিলে গেছে না? তাহলে ব্র্যাকেটগুলো এক জায়গাতে করব, ব্র্যাকেট ছাড়া যেগুলো আছে সেগুলো এক জায়গাতে করব, ব্র্যাকেট যতগুলাই থাকুক একটা নিব। আশা করি বোঝাতে পেরেছি। এটা সপ্তম শ্রেণীর বই থেকে আমি নিয়েছি। তাহলে x² প্লাস 105কে ভাঙবো, যেহেতু এখানে কিছু নাই, 105কে ভাঙবো একটু। 105 কি দিয়ে ভাঙবে? শেষে 5 থাকলে 5 দ্বারা ভাগ করা যায়। 5 × 10 21, 3 × 7 = 21। কি করা যায়? 3 × 7 = 21 আর 5, 21 আর 5 যোগ করলে তো হবে না, বিয়োগ করলে সম্ভব না। 3 × 5 = 15 আর 8, 8 × 7 = 15, তাই না? এই দুইটা গুণ করব আর এইটা, তাহলে 3 × 5 এই দুটো গুণ করি, 3 × 5 = 15 থেকে যদি 7 বিয়োগ করে 8 হবে। যোগ করলে হবে না, কিন্তু বিয়োগ করলে হবে, নো প্রবলেম। তাহলে মিলছে, একটা 15 একটা 7, দুইটা এলিমেন্ট পাইছি। তাহলে 15 একটা বড় সংখ্যা আগে, এক্সটা দিয়ে দিব, এখানে কোনো চিহ্ন দেওয়া যাবে না আপাতত। 7x - 105, এবার কি চিহ্ন দিব? দেখে শুনে দিব, প্লাস নাকি মাইনাস? মাইনাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 15 থেকে 7 বাদ দিলে 8 হয়, মাইনাস। কমন নি, x + 15 -7, x মাইনাসে মাইনাসে প্লাস 15 = x + 15 x - 7। আশা করি বোঝাতে পেরেছি। x² প্লাস 3x, 2 আছে না? তাহলে 2 কে তার কাটাকুটি কিছু নাই, 2 কে 2, তার মানে মিলে গেছে। 2 × 1, 2 কে 2, 2 আর 1 যোগ করলে 3 হবে। ইজি, এটা আছে। এটা পরে দিব চিহ্নটা, তাই না? +2, প্লাস নাকি মাইনাস? অবশ্যই প্লাস, কারণ বড় সংখ্যার আগে প্লাস আছে। প্লাস হচ্ছে 2 আর 1 যোগ করলে 3 হবে। x + 2 + 1 × x + 2, তাহলে ব্র্যাকেট মিলে গেছে। x + 2, ব্র্যাকেটের বাইরে কি আছে? x + 1। এটাই, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, কখনো কখনো x এর মান বের করতে বলে, সেক্ষেত্রে আসলে কি করব? একটা ইকুয়াল থাকবে, তাহলে সমীকরণ হবে। তখন x এর মান বের করতে বলে, বীজ বা মান বের করতে বলে, সেখান থেকেই তো আসে, তাই না? তাহলে এরকম হয়েছে, ধরেন সে একটা কথার কথা এরকম হয়েছে, =0। দুইটাই এভাবে লিখবো, হয় x - 1 = 0। প্রথমটা হয় 0, না হলে পরেরটা 0 হবে। যে কোনো একটা তো 0 হবে, না হলে উত্তর তো 0 হতে পারে না, মাঝখানে গুণ আছে যেহেতু। তাহলে x এখানে মাইনাসটা ওপাশে গিয়ে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। অথবা হয় এটা হবে, অথবা x + 2 = 0, বা x এপাশে প্লাস আছে, ওপাশে যে মাইনাস হবে। তার মানে x এর মান হয় 1 হবে, না হলে -2 হবে। এটাই, এভাবেই পিচ বের করতে হয়। আমরা যখন সমীকরণ অধ্যায়ে যাব ওই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো এটাই ছিল আজকের টপিকের সমাধান। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমার জন্য দোয়া রাখবেন। আমাদের প্রতিষ্ঠান দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, আনন্দপাড়া, ঘাটাইল, টাঙ্গাইলের জন্য দোয়া রাখবেন। সকলকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।